দেখছি টিভি9 বাংলা। আমি আপনাদের সঙ্গে আর নিয়ে যাব মোহাম্মদ বাজারে, কারণ সেখানে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ির তল্লাশি শেষ করলো পুলিশ। উদ্ধার হলো 28,50,00,000 টাকার 15 কেজি সোনা, যা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে আর গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। বাড়ি সিল করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে হিমাদ্রি, আমাদের প্রতিনিধি রয়েছেন। হিমাদ্রি, আর কি তথ্য পাওয়া যাচ্ছে? চারপাশের মানুষজন, স্থানীয়রা, তারাই বা কি বলছেন? দেখো, একেবারেই সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা একেবারেই, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু একেবারেই হতবাক। তারা বলছেন এই যে দেউচার মতো একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে এই ধরনের একটা বাড়ির মধ্যে যে এত কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা থাকতে পারে সেটা তো কল্পনাই করতে পারছেন না তারা। তারা বলছেন যে তৃণমূল জামানা যদি থাকতো তাহলে কিন্তু এগুলিকে রিকভার করা সম্ভব হতো না। নতুন সরকার এসেছে, শুভেন্দু অধিকারী সরকার এসেছে, সে কারণেই কিন্তু এইগুলিকে রিকভার করা সম্ভব হয়েছে। কারণ তারা বলছেন যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা হয়তো প্রকাশ্যে আসেনি তৃণমূলের জন্যই, কারণ এই ধরনের যারা ব্যক্তি রয়েছে তাদের রমরমা কিন্তু তৃণমূল জামানা শুরু হওয়ার পর থেকেই বেড়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ টুলু মণ্ডল, তারও প্রতিপত্তি বেড়েছে কিন্তু এই একেবারে তৃণমূল জামাতে। এই ছাড়াও এই যে মিনার মণ্ডল, তারও প্রতিপত্তি বেড়েছে এই যে অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল তার সাথে থেকে, এবং তার যে সমস্ত ডিসিআর এর গেট, সেখানে ম্যানেজারের পোস্টে কাজ করে, তারপর তার বাড়িতে কোটি কোটি টাকা রাখা রয়েছে। যদিও এই মিনার মণ্ডলের পরিবারের লোকজন দাবি করছে টুলু মণ্ডল তিনি নিজে এসে এই টাকা তার বাড়িতে রেখে যেতেন। এখন দেখার বিষয়, এই মিনার মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে আদালতে তোলা হবে, সম্ভবত আজই তাকে আদালতে তোলা হবে। এবং এই আদালতে তোলার পর অনুব্রত যেই কথা এই মিনার মণ্ডলের স্ত্রী বলছেন যে টুলু মণ্ডল তিনি নিচে আসতেন এই বাড়িতে টাকা রাখতে, অর্থাৎ পুলিশকে তারা কি এই বিষয়টা জানিয়েছেন? যদি জানিয়ে থাকেন তাহলে অবশ্যই সম্ভবত পুলিশের পক্ষ থেকে টুলু মণ্ডলের নামও কিন্তু এই যে মামলা করা হবে বা এফআইআর করা হবে সেখানে জোড়া হবে। এখন দেখার বিষয় টুলু মণ্ডলের টাকা পয়সা উদ্ধার করা হয়েছে, এরপর প্রসিডিওর কি রয়েছে, কি করবে পুলিশ? দেখো, একেবারে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, তাকে আদালতে তোলা হবে। আদালতে নিয়ে তোলার পর তাকে হেফাজত চাওয়া হবে, তাকে পুলিশি হেফাজত চাওয়া হবে। কারণ এই যে টাকা, সেই টাকা আদতেও তার নাকি টুলু মণ্ডল রেখে গিয়েছে বা নাকি অন্য কেউ রেখেছে, এই টাকা তিনি কোথা থেকে পেলেন, কিভাবে, যদি অন্য কেউ রেখে থাকে সেই টাকাটা বেআইনি, এই যে টাকা সেটা বেআইনি কাজ থেকে কি তোলা হয়েছে বা কিভাবে এই টাকা এখানে এলো, কে নিয়ে এলো, সমস্ত বিষয়টা জানার চেষ্টা করবে। ধন্যবাদ হিমাদ্রি, আমাদের প্রতিনিধি লাগাতার আপডেট দিচ্ছেন। মোহাম্মদ বাজারের দেউচাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের তল্লাশি শেষ হয়েছে। উদ্ধার হলো 28,50,00,000 টাকা, 15 কেজি সোনা। মিনার মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে তার বাড়ি। ট্রাঙ্কে ভরে এই টাকা আর সোনা পুলিশ নিয়ে যায়। পাশাপাশি যে আলমারি ছিল যার মধ্যে থরে থরে এই টাকা সাজানো ছিল, সেই আলমারিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। এইভাবে 6টি পরপর 6টি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কি পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদ বাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর 6টি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে, ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা
28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসে, সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো, সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে, এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো, এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। 25 থেকে 26 ঘন্টা এবার অতিরিক্ত পুলিশ সুপারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে আপনাদের শোনাবো। এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? তিনি যাতে এখানে বাড়ি আছে মিনার মণ্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে, যেখানে ওনার আগেস্টে যে ইনক্রিমেটিং এভিডেন্স রয়েছে, তারপরে যে গল্প ইনভেস্টিগেশন হবে তখন পরপরই যত বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়িতে কি এখন সিল করে দেওয়া হচ্ছে? বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার 2 জন মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। আচ্ছা, ওকে, ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। এত টাকা বাড়ির মধ্যে আছেন কিভাবে এলো, কোথা থেকে এলো? মিনার মণ্ডলের স্ত্রী তিনি বলছেন যে তার ভাই অর্থাৎ টুলু মণ্ডল এসে এই টাকা রেখে গিয়েছে। শুনুন এবার তার দাবি। টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো, তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? ও এসেছিল কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে, নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি চালাই আমরা, বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। এরা ছাড় দেবো পেছনে। গুলো জেলে যাক, আর এদেরকে যারা পয়সা জুগিয়েছে তাদের বিরুদ্ধেও মনে হয় আইনত ব্যবস্থা হওয়া উচিত। এই কারণেই সমাজে পছন্দ ধরেছে, এক শ্রেণীর মানুষ সুবিধা নেওয়ার জন্যই এই ধরনের কাজ করেন, এবং তাদেরকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে, অন্যায় সুবিধা পাইয়ে দিতে গিয়ে নেতারা টাকা কামান। যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং
এরকম আনঅ্যাকাউন্টেড ফর মানি হুইচ ইজ ডেফিনেটলি ইলিগাল মানি, সেটাকে তারা রিকভার করেছেন। তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব, এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ নাথিং টু ডিফেন্ড, নোবডি টু ডিফেন্ড। আমরা পরিষ্কার বলছি যে বা যারা হুসএভার হি অর শি ইজ যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব। তার আসল সত্য উদ্ঘাটিত হোক। আসল সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে যে তার পরিবারে কোন একজন সদস্যের একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলীদের নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সহবদের তাদের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা হোক।